আজকে 17 বছরের দীর্ঘ সংগ্রামের পরে, আন্দোলনের পরে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আজকে আপনারা দেখেছেন গতকালকে 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যে পবিত্র সংসদ এতদিন অকার্যকর অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের সংসদ আবার কার্যকর হয়েছে এবং ইনশাআল্লাহ এই পবিত্র পার্লামেন্ট, এই পবিত্র জাতীয় সংসদ বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমান কালকে বলেছেন যে আমরা সকলে মিলে বিরোধী দল, সরকারি দল সহ বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছি। সেই কাজ করতে গিয়ে আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন। আমি আজকে বিশেষভাবে স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, উনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্র বলা মানুষের জন্য উনি সংগ্রাম করেছেন এবং মৃত্যুর আগে উনি 6টা বছর বিনা বিচারে উনি প্রতিহিংসামূলক মামলায় জেলে ছিলেন। তারপরেও উনি একবারও কোন প্রতিহিংসামূলক কথা ওনার মুখ দিয়ে বের হয় নাই। শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, আরেকটি কথা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন থেকে, ওনার রাজনীতি থেকে, ওনার দেশপ্রেম, ওনার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ওনার শতভাগ কমিটমেন্ট, গণতন্ত্রের প্রতি ওনার কমিটমেন্ট, এ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আজকে যারা আমাদের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং নগরকান্দা সান্তাবাসী, আপনারা এত বছর সংগ্রাম করেছেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা আবারও সংসদে যেতে পেরেছি। এই জন্য আমি আপনাদের সকলকে আজকে ধন্যবাদ জানাই। যদি আপনারা সংগ্রাম না করতেন, যদি আপনারা কষ্ট না করতেন, যদি আপনারা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ধানের শীষে ঝান্ডা না ওড়াতেন, ধানের শীষের জন্য আপনারা যদি না কাজ করতেন, তাহলে হয়তো আমাদের এই ফলাফল আসতো না। সুতরাং আমি আমার সামনে যারা এটিএম ইউনিয়নের আমার ভাইরা আছে, বোনরা আছে, মুরব্বিয়ানরা আছে এবং আমার এই মঞ্চে বসা সকল নেতারা যারা আছে, সকলকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং অসংখ্য সালাম জানাচ্ছি। কিন্তু গণতন্ত্র আমরা পেয়েছি, কিন্তু গণতন্ত্র রক্ষা করাও আর তার চেয়ে অনেক বেশি বড় কঠিন কাজ, বড় দায়িত্বের কাজ। যখন আমরা আমাদেরকে জনগণ, নগরকান্দাবাসী, সালতাবাসী আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব যদি আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে হয়, তাহলে সব লোভ, লালসা, সকল অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রেখে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। আমরা সবসময়, আমি একটা কথা বলি, আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বোন, আমার আব্বার রেখে যাওয়া কাজগুলো আমি শেষ করতে চাই। আমার আব্বার রেখে যাওয়া কাজগুলো যদি শেষ করতে হয়, তাহলে আমার আব্বা কখনো অসত্য পথে চলে নাই, কখনো দুর্নীতি করে নাই, কখনো মানুষের টাকা মেরে খায় নাই। সুতরাং সেই দুর্নীতি এবং চাঁদাবাজি, দখলবাজি, সকল অপকর্ম থেকে আমারও দূরে থাকতে হবে এবং আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে দূরে থাকতে হবে। যদি আমার আব্বার আদর্শে আপনারা আসলে আপনারা কথায় কথায় বলেন ও
ওবায়দ ভাইয়ের লোক, আমরা ওবায়দ ভাইয়ের লোক। আপনারা যদি ওবায়দ ভাইয়ের লোক হন, আপনারা যদি ওবায়দুর রহমানকে এটুকু হলেও আপনারা শ্রদ্ধা করেন, তাহলে সৎ উপায়ে আপনারা চলবেন এবং আমার আপামর টাঙ্গাবাসী, টাঙ্গিবাসী, রামনগরবাসী, নগরকান্দা সাঁওতাল মানুষের পাশে থেকে তাদের সেবা করবেন। আমি আরেকটি কথা বলতে চাই, কঠিন কথা অনেকের পছন্দ হবে না। আমার কানে অনেক কথা আসে যেগুলো আমি এখন যদি বলি, রোজার মাসে ইফতারের আগে হয়তো বলা ঠিক হবে না, কিন্তু একটি কথা বলতে চাই। আপনারা দয়া করে, এখানে প্রশাসনের লোক আছে, এখানে আমাদের প্রশাসনের লোক আছে, অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছে, আপনারা ইতিমধ্যে একটা চিঠি পেয়েছেন আমার কাছ থেকে। সেই চিঠিটা প্রত্যেকটা সরকারি দপ্তরে গেছে। সেই চিঠিতে লেখা আছে যে আমার নাম ব্যবহার করে আমার অজ্ঞাতে যদি কেউ আপনাদের কাছে কোনো কাজ বা কোনো অন্যায় কাজ নিয়ে যায়, সেগুলো আপনারা প্রশ্রয় দিবেন না। কারণ জনগণের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে আমি কোনো আত্মীয় স্বজন চিনি না, আমি কোনো নেতা কর্মী চিনি না। এখানে আমার সবচেয়ে বড় আমার আপনজন হলো আমার সামনে আমার মানুষ, আমার নগরকান্দার মানুষ, আমার সাঁওতাল মানুষকে যদি ভালো রাখতে হয়, তাহলে পরিবার পরিজন, নেতা কর্মী সব ত্যাগ করে আমার সেবায় নিয়োজিত হতে হবে। সরকারি দপ্তরে সেই চিঠি আমি ইতিমধ্যে দিয়েছি। মাটি কাটা, তারপরে বিভিন্ন বালু কাটা, বিভিন্ন অপকর্ম থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। এবং সেটা যখন প্রশাসন বন্ধ করতে চায়, তখন যদি আপনাদের দলীয় পরিচয় দিতে চান, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমি মনে করি প্রশাসনের নেওয়া উচিত। এটা আমি আজকে সাবধান করে দিলাম। দয়া করে সকল অন্যায় কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আরেকটি কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বিএনপি যে ওয়াদা করেছিল, সেই ওয়াদা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করে চলেছে, ওয়ান বাই ওয়ান। 21 দিন 22 দিন হয়েছে বিএনপি সরকারের গঠন করেছে, মন্ত্রী পরিষদ গঠন করেছে। ইতিমধ্যে এই যে আমরা যে ভোট দিছি না, আমাদের ভোট হয়েছিল 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি ভোট দিছি, এখনো কিন্তু আঙ্গুলে কালো কালির দাগ যায় নাই। এখনো আছে না? কালো কালির দাগ এখনো শুকায় নাই। কিন্তু ইতিমধ্যে জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড ইতিমধ্যে বাংলাদেশে চালু করেছে। প্রমাণ হলো যে বিএনপি যে কথা বলে, যে কথা দেয়, ইশতেহারে যা লেখা আছে, একটা একটা করে সবকিছু আমরা বাস্তবায়ন করব। এই ফ্যামিলি কার্ড শুরু হয়েছে যেই দিন এই পাইলট প্রোগ্রাম শুরু হয়েছে, রোজার মাসে। এই আমাদের বিভিন্ন জেলায় এবং উপজেলায় আমাদের নারীদের ক্ষমতায়ন হয়েছে। নারীদেরকে তাদের মোবাইল ফোনে তারা সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে। ইনশাআল্লাহ আমাদের ফরিদপুরে, নগরকান্দা, সাঁওতাল এবং বিভিন্ন জায়গায় এই ফ্যামিলি কার্ডের চালু হবে শিগগিরই। সেই লক্ষ্যে সরকারও কাজ করছে, আমিও কাজ করছি। আমাদের নারীদের অর্ধেক, আমাদের নারী, সেই নারীদের ক্ষমতায়নের জন্য, আমাদের মা বোনদের ক্ষমতায়নের জন্য যে ফ্যামিলি কার্ড চালু করেছে, সেটা বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা অবৈতনিক করে যেরকম আমাদের নারী শিক্ষায় একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক একইভাবে ওনার সন্তান বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করে সেই নারীদের ক্ষমতায়নকে আরো 100 ভাগ সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আমাদের কৃষক ভাইদের জন্য কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, সুদ সহ মওকুফ করা হয়েছে ইনশাআল্লাহ। আবার আমাদের 16 তারিখে, এই মাসের 16 তারিখে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি
শুরু হবে এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিশ্রুতি ছিল, সেটাও শুরু হবে ইনশাল্লাহ। নগরকান্দা শালদায় আমি একটি কথা বলতে চাই, ইনশাল্লাহ আমি ইতিমধ্যে 2 থানার প্রশাসনের সাথে কথা বলেছি। ঈদের পরে আমরা আমাদের যে রাস্তাঘাট দরকার, যে আমাদের ব্রিজ দরকার, যে সমস্যাগুলো আছে, আমরা আমরা আস্তে আস্তে করে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক রাস্তা, প্রত্যেক ব্রিজ আমরা ধরবো এবং আপনাদের সহায়তায় সেটা আমরা সম্পন্ন করব। আমি আজান দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আজান দিয়ে দিচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ইফতারে আমরা একসাথে ইফতার করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।